বাবা মায়ের কাছ থেকে টাকা চুরি করেছিল 8 বছরের একটা মেয়ে। কিন্তু সত্যিটা জানার পর বাবা মা বুঝতে পারলেন মেয়েটা টাকা চুরি করেননি, সে আসলে তার বাবা মায়ের সময় কিনতে চেয়েছিল। একটি ছোট্ট পরিবার, বাবা মা দুজনেই চাকরি করেন। 8 বছরের মেয়েটা স্কুলে যায়, পড়াশোনা করে, আর স্কুল থেকে ফিরে বাড়িতেই একা একা থাকে। তাকে দেখাশোনার জন্য একজন কাজের মেয়েও ছিল। বাবা কয়েকদিন ধরে লক্ষ্য করলেন তার মানিব্যাগ থেকে প্রতিদিন কিছু টাকা কমে যাচ্ছে। স্বামী স্ত্রী আলোচনা করে সিদ্ধান্ত নিলেন বাড়িতে তো তারা 3 জন, আর কাজের মেয়েটি, নিশ্চয়ই কাজের মেয়েটাই টাকা নিচ্ছে। কিন্তু একদিন বাবা নিজের চোখে দেখলেন তার 8 বছরের মেয়েই মানিব্যাগ থেকে টাকা নিয়ে ব্যাগ রাখছে। বাবা অবাক হয়ে মাকে বললেন, আমাদের মেয়েই টাকা নিচ্ছে। মা কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। ওর তো কোনো কিছুর অভাব নেই, আমরা ওকে যা চাই সবই দিই, তাহলে ও টাকা চুরি করবে কেন? বিষয়টা বুঝতে বাবা তার মামাকে বাড়িতে ডাকলেন। মামা সব শুনে কয়েকদিন তাদের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলেন। তিনি কাজের মেয়েটিকেও যাচাই করলেন, দেখলেন মেয়েটির সত্যিই অভাব আছে, কিন্তু সে চুরি করছে না। এমনকি ইচ্ছা করে মানিব্যাগ ফেলে রেখেও পরীক্ষা করা হলো। কাজের মেয়েটি টাকা নেওয়ার বদলে মানিব্যাগ তুলে দিয়ে বলল, আমি কারোর দান চাই না, আমি নিজের পরিশ্রমে টাকা চাই। তখন মামা বুঝলেন চোর অন্য কেউ নয়, সত্যিই শিশুটি টাকা চুরি করছে। একদিন বাবা মেয়ের স্কুলের ব্যাগ নিয়ে এসে দেখালেন মেয়েটি একটাও টাকা খরচ করেননি, সব টাকা যত্ন করে নিজের ব্যাগে জমিয়ে রেখেছে। মামা বললেন, ব্যাগটা আগের জায়গায় রেখে দাও, আমাকে আরেকটু সময় দাও। পরদিন মেয়েটা স্কুল থেকে ফিরলে মা আদর করে বললেন, মামনি, আজ তোমাকে একটা কথা বলবো। আমরা ভাবছি তোমাকে নিয়ে ঘুরতে যাব। মেয়েটার মুখ আনন্দে ভরে গেল। মা বললেন, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলো, তুমি বাবার মানিব্যাগ থেকে টাকা নিতে কেন? মেয়েটা চুপ করে নিজের ব্যাগ খুলল, একটা খাতা বের করলো। খাতায় লেখা, বাবা প্রতিদিন 1000 টাকা উপার্জন করেন, ছুটির দিনেও কাজ করলে 500 টাকা পায়। মা প্রতিদিন 530 টাকা উপার্জন করেন। মেয়েটা সেই হিসাব করে টাকা জমিয়েছিল। তারপর সেই টাকা বাবা মায়ের হাতে দিয়ে বলল, এই নাও, তোমাদের একদিনের ছুটির মাইনে দিলাম, এবার তোমরা কি আমাকে ঘুরতে নিয়ে যাবে? বাবা মা স্তব্ধ হয়ে গেলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, তোমরা আমাকে খেলনা দাও, জামা দাও, টাকা দাও, কিন্তু তোমাদের সময় দাও না। স্কুল আর বাড়ি, এই আমার পৃথিবী। আমার সঙ্গে খেলার কেউ নেই, কোথাও ঘুরতে যাই না। তোমরা সারাদিন টাকা উপার্জন করো, কিন্তু